অন্ধকার হয়ে গেছে। এরপরে মানুষগুলা উপরের দিকে তাকাইবে, ওয়াইজান নুজুমুন কাদারাত, লক্ষ্য করে দেখবে তারকার মধ্যে কোনো আলো নাই, তারকা মলিন হয়ে গেছে। বাবা, সূর্যের আলো নাই, তারকার আলো নাই, চন্দ্রের আলো নাই, কি একটা ভয়াবহ অবস্থা। এরপরে দেখবে ওয়াইজাশ শামসু কুবিরাত ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুবিরাত, পাহাড় পর্বতগুলা বাবা উপরের দিকে তোলার মতন উঠতেছে। এক একটা পাহাড়, কত বড় বড় পাহাড়। বাড়ালি পাহাড়ের খবর নিয়ে দেখো, বাংলাদেশের মধ্যে কত বড় পাহাড়। সৌদি আরবে খবর নিয়ে দেখো, কত বড় বড় পাহাড়। এক একটা পাহাড় তার জায়গার মধ্যে নাই, সবগুলা পাহাড় পাথরের বাবা তোলার মতন উপরের দিকে উঠতেছে। হে মুসলমান, লক্ষ্য করে শোনো। এরপরে ভয়াবহ অবস্থা দেখা মানুষগুলা পেরেশানির মধ্যে ভরে যাবে। সূর্যের মধ্যে আলো নাই, তামাম দুনিয়া অন্ধকার। বাবা, তারকার মধ্যে আলো নাই, তামাম দুনিয়া অন্ধকার। পাহাড় পর্বত উঠতেছে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, ওটের মালিক ওটের খবর নিবে না। এক একটা ওটের দাম কত? বাংলাদেশের মধ্যে বাবা 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা পর্যন্ত এক একটা ওট গত বছর বিক্রি হয়েছে। এক একটা ওট ফালের মধ্যে বাবা 700, 800, 900, 1000 ওট থাকে। ওটের মালিক ওটের খবর নিবে না। ওটগুলা মালিকের দিকে তাকায়া চোখের পানি চারবে, গাছ নাই, পানি নাই, মালিক আমাদের দিকে তাকায় না। কিন্তু এই ভয়াবহ অবস্থা দেখা ওটের মালিক ওটের দিকে তাকাইবে না। বাবা, হোটেলের মালিক হোটেলের খবর নিবে না, দোকানের মালিক দোকানের খবর নিবে না। ব্যবসা বাণিজ্য সব সাইরা দিবে। বাবা, শিল্পপতিরা পর্যন্ত দৌড়াবে, সব খালি দৌড়াইতে থাকবে। আজকে ভয়াবহ অবস্থা, কোনো কিছুর খবর কারো থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেননি আপনারা? একটু চিন্তা করেন। দুনিয়া আল্লাহ রাখবে না যদি কোরআন না থাকে, হাদিস না থাকে। ঠিক না বেঠিক? ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, বাবা বিভিন্ন জায়গা থেকে বাবা জীব জানোয়ার গুলো নেমে আসবে। হিংস্র প্রাণীরা সব নেমে আসবে। তারা বাবা যে অন্ধকারে ছিল, ওই অন্ধকার থেকে আরেক অন্ধকারে নেমে আসবে। সব এক জায়গায় জমা হয়ে যাবে। এরপরে খবর আসবে ওয়াইজাল বিহারু সুজিরাত, সাগরের মধ্যে আগুন ধরে গেছে। এক একটা ঢেউয়ের কারণে পুরা সাগর আগুন আর আগুন, পুরা সাগরের মধ্যে আগুন। এই আগুনে যোগ দিয়া জাহান্নামের আগুনের সাথে মিলা আরো জাহান্নামের আগুন কয়েক হাজার গুণ খাওয়ার বাইরে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাজরে মা মোহরে মান আমুক্তার, মাজরে রা মোহরে মান আমুক্তার, সে বুয়াদ সবাই কেমন ফরোখতার, দাদাই আয়ুবেরা মোরে ফেদার, বাহরে মেহমানি কিরমা বেজরাত, আজিজ হো গুনাহগার হুয়ায়ে খালে কে আকবার, আজিজ হো গুনাহগার হুয়ায়ে খালে কে আকবার, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये असराब में जो है रोज़े फुर नूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর মহব্বত ছাড়া জান্নাত মিলবে না। ঠিক না বেঠিক? আর সর্বোচ্চ মহব্বত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য জিকির বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? জিকির কি নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়া? নামাজ পড়া। এরপর আল্লাহ বলেন ওয়াইজান নুফুসু যুবিজাত, সাগরের মধ্যে বাবা পানি আগুন হয়ে গেছে, শুধু আগুন আর আগুন। ওয়াইজান নুফুসু যুবিজাত, খারাপ মানুষগুলা বাবা আলাদা হয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে থাকতে পারবে না। ভালো মানুষ আলাদা, খারাপ মানুষ আলাদা, কারোর সঙ্গে কারো যোগাযোগ থাকবে না। আজকে কিয়ামত, এই কিয়ামতের অবস্থা দেখা মানুষগুলো, ভালো মানুষ এক সাইড হয়ে যাবে, খারাপ মানুষ এক সাইড হয়ে যাবে, কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ থাকবে না।
সবাই উপরের দিকে তাকায়া চিল্লাতে থাকবে, আল্লাহ আজকে যদি ক্ষমা না করেন জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। আমরা তো নামাজ সারি নাই আল্লাহ, আমরা তো আলেম ওলামা সারি নাই, কোরআন সারি নাই। আয় আল্লাহ, আজকে ওই ভয়াবহ অবস্থায় মুরব্বী হারা, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর না হয় কোনো অবস্থায় আমরা বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই সময় পৃথক ভাগ হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। ওই যে আগের কালের মানুষ জীবিত সন্তানের হত্যা করছে, কি করছে? মেয়েদেরকে হত্যা করছে, জীবিত দাফন করে দিয়েছে, আছে না নাই? এগুলোর জবান খুলে যাবে। বিআইয়ি জামবিন কুতিলাত, কে মারছে? অমুকে মারছে, আল্লাহ আমার বাবা মারছে, আমার বাবা আমার দাফন করে দিয়েছে, কেন? কন্যা সন্তান হয়েছি। আয় আল্লাহ, আজকের বিচার চাই আপনার কাছে। ঠিক না বেঠি? আলেম ওলামারা বলে যে আল্লাহ অনর্থক জেল ঘাটাইছে, কি ঠিক না বেঠি? কোনো দোষ নাই, জেলের মধ্যে নিয়ে বন্দি করে রাখছে। অজুর পানি দেয় নাই, অজুর পানি দেয় নাই, অজু করার জন্য পানি দেয় নাই, তাহাজ্জুদ পড়বে পানি দেয় নাই, খাবার দেয় নাই। আলেম ওলামাদেরকে হাতে পায়ে বাইন্দা বাইন্দা জেল থেকে বাইর করতে আসবে, জেলে নিচ্ছে। এগুলো সব বিচার হবে। কার কাছে বিচার হবে? স্বয়ং আল্লাহ বিচার করবে। জবান খুলে যাবে। বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। এই জন্য আলেম ওলামার সাথে থাকবেন, আসেন না ইনশাল্লাহ? কার সাথে থাকবেন? আলেম ওলামার সাথে থাকবেন। তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে জান্নাতে যাইবেন। আলহামদুলিল্লাহ বলি। কার সাথে জান্নাতে যাবেন? সত্যবাদীদের সাথে জান্নাতে যাবেন। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামত যদি আইসে পড়ে আল্লাহ বাঁচাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বাঁচাই। এই জন্য নিরহ সন্তানদেরকে হত্যা করছে, এগুলোর বিচার আল্লাহ পাক নিবে। এদের জবান খুলে যাবে, এরা জবান দিয়ে বলবে যে আল্লাহ আমার বাপে আমার এই জন্য হত্যা করছে, আল্লাহ অমুককে হত্যা করছে। ধরেন আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার দুনিয়ায় দিছেন, অমুকে আমার চাচায় হত্যা করছে। ধরেন সব জবান খুলে যাবে। এরপরে বাবারা, ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা খুলে যাবে। হ্যাঁ, এক আমল নামা, বিশাল বিশাল আমল নামা। এই কোন জায়গায় কি করছো? এই মাহফিলের মধ্যে কয় ঘন্টা বসে ছিলা? কত ঘন্টা পর্যন্ত দিনে আলোচনা শুনছ? এর বাবা আমল নামার মধ্যে ওইটা যাবে। বাবা এভাবে আমল নামা উঠতে থাকবে, একটা আমলও তোমার বাদ যাবে না। গুনাহ করছো, গুনাহ উঠতেছে, নেকি করতেছো, নেকি করতেছে। ইজাজুল জিনাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা ছোট একটা আমল করছো, এটাও তোমার উঠবে। আবার ছোট একটা গুনাহ করছো, এটাও কি আমল নামায় উঠবে। উঠতেছে নিয়ম। এই যে জায়গায় যতক্ষণ বসে থাকবেন জিকিরের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলি। নিরাপদে আছেন, আল্লাহর রহমতের খাজানার মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলি। রহমতের খাজানায় আছেন, রহমত নাজিল হইতেছে। এই জায়গার মধ্যে কি রহমত হইতেছে? রহমত নাজিল হইতেছে। যদি কাজ না থাকে এইভাবে আইসা মাদ্রাসা বসে থাকবে, রহমতের অধিকারী হবে। ছাত্ররা সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলি। কোরআনের ফাঁকি এরা সুপারিশ করবে। এরা কি করবে? সুপারিশ করবে। তাহলে আমল নামা খুলবে। কি খুলবে? আমল নামা খুলে যাবে। আমল নামাগুলো সবাই দেখবে, কে কি আমল করছি। ওই সময় সব আমল নামার মধ্যে এসে পড়বে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ডাকতে বলবে আল্লাহ কোন গুনাহ বাদ নাই, কোন নেকিও বাদ নাই গো আল্লাহ। এই কিতাব আপনি কই পাইলেন? কিভাবে এগুলো লিপিবদ্ধ করলেন?
আল্লাহ ডাক দিয়ে বলবে, না ফরমান, আমি তোমাকে সৃষ্টি করছি, মনে করছো আমি তোমাকে এইভাবে ছেড়ে দিছি? আমার গোয়েন্দা বাহিনী ছিল, আমার সিআইডি বাহিনী ছিল। সরকারের অন্যায় করলে বাবা সাথে সাথে দৈরা গেলি। আমি তো দুনিয়ার সরকার না, আমি সরকারের সরকার। তাম দুনিয়া আমার কথায় চলি, আমার কথায় ওঠা বসা করি, আমি পরিচালনা করি। তোমাকে ছাইরা দিই নাই, তোমাকে এইভাবে সৃষ্টি করে ছাইরা দিই নাই। আমি তোমাকে বিপদ থেকে বাঁচাইছি, আযাব থেকে বাঁচাইছি। রোগ বালাই হয়েছে, আমার কাছে ক্ষমা চাইছো, আমি মাফ করে দিছি। রোগ বালাই তোমাকে সাফা দিয়ে দিছি। এইভাবে 60-70 বছর আমি তোমাকে বাঁচাইছি। এখন তুমি চিন্তা করে দেখো, এই আমল নামা তোমার, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি চিন্তা করো, তোমার আমল নামা আজকে তুমি দেখো কি পরিমাণ গুনাহ করছো। তোমার আমল নামা তুমি দেখো, ঠিক না বেটি? আমল নামা খুলে যাবে। ওয়াইদা সুহুফু নুশিরাত ওয়াইদা সামাউ কুশিতাত। এই প্যান্ডেল বাবা রাতের মধ্যে অথবা রাতের পরে বইটা একবারে ছোট করে ফেলবি। এত বড় একটা প্যান্ডেল সব ছোট হয়ে যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত। দুনিয়ার জমিনে কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। এই দুনিয়ার জমিনে কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, জিকিরকারী থাকবে না, কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं हार, हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं हार। गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। कहारियों गफ्फारियों कुद्दूसी व जबरूत, ये सराना सर हो तो बनता है मुसलमान, ये सराना सर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमीन बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न समरकान, है उसका नशीमन न बुखारा न समरकान। ओ दुनियार बंदरा লক্ষ্য করে দেখো কি পরিমাণ মুসলমান দুনিয়ার জমিনে আছে। এরপর রয়ের সন্তানেরা এই দেশের মধ্যে কিভাবে মুসলমানকে হত্যা করে, মুসলমানদের মেয়েদের সঙ্গে তারা জিনা অত্যাচার করে। এই দেশের মধ্যে কাদিয়ানীতি কিভাবে থাকে, এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ কিভাবে থাকে। তোমরা যদি বাস্তবে মুসলমান হইতা, 313 জন মুসলমানই দুনিয়ার মধ্যে যথেষ্ট। জোরে সরে বলেন ঠিক কিনা? 313 জন মুসলমানই যথেষ্ট। কয়জন মুসলমান? এত মুসলমান, বাস্তবে কয়জন মুসলমান? কেউ ঠিক না বেটি? হিসাব করি ভাই বাবারা, হিসাব করি। কয় ওয়াক্ত নামাজ পড়ি, কয় বেলা নামাজ পড়ি, কত বেলা হালাল খাই, হিসাব মিলানোর দরকার। কারণ আমি তো দুনিয়ায় থাকবো না, দুনিয়া আমাকে আল্লাহ রাখবে না। কেউ ঠিক না বেটি? আমার জায়গায় কবর। মুসলমানের প্রথম ঘাঁটি কি? কবর। এই মানুষের প্রথম ঘাঁটি কবর। কবর যদি ভালো হয় পুরো আখেরাত ভালো, কবর যদি খারাপ হয় পুরো আখেরাত খারাপ। এই জন্য কবরের ধরা থেকে বাঁচতে হইলে হিসাব মিলাইতে হবে। আমার নামাজ ঠিক আছে কিনা, আমার ঘরে পর্দা ঠিক আছে কিনা, আমার বিবি নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, হিসাব মিলাইতে হবে। বোন নামাজ পড়ে কিনা, মা নামাজ পড়ে কিনা। আর না হয় কোনো নামাজ আমার কাজে আসবে না, আমিও জাহান্নামী। আমিও কি? জাহান্নামী। তাহলে ওয়াইদাস সামাউ কুশিতাত, এক একটা আসমানের মোটা, এক একটা আসমানের ঢালাই 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলি। এই আসমানের বইটা একবারে ফুটলা বানাই ফেলবে। 7 আসমান আল্লাহ বইটা ফেলবে, তাহলে আসমান থাকবে না। ওয়াইদাল জাহিমু সুবিরাত, জাহান্নামকে উত্তপ্ত করা হবে, ফাওয়ার বাড়াইয়া দেওয়া হবে, আগুন বাড়াইয়া দেওয়া হবে। জাহান্নাম বাবা এমন একটা টকবক নিবি, এমন একটা ভাব নিবি, মানুষটা ভাইতে দেরি, সেকেন্ডের মধ্যে মানুষটা আংরা হইয়া যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জাহান্নামের উত্তপ্ত আরো বাড়াবে। এরপরে বলা হয় ওয়াইজাল জান্নাতু উজলিফাত,
জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করবেন, টাইনা টাইনা জান্নাতকে আল্লাহর সামনে নিয়ে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12-13টা অবস্থা ঘটবে। ঘটার পরে কি হবে? মানুষে বুঝতে পারবে আজকে কি জান্নাতি না জাহান্নামী। কি অবস্থা হবে ওই সময়? আর কাফের, কুফর করেনেওয়ালা, শিরিকি গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহ ডাক দেবে ধর। সমস্ত হাসরের ময়দানে শুধু বলে ধর 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 আওয়াজ আসবে, শুধু বলবে কি ধর ধর, ধরো আর পাকড়াও করো, শিকল দিয়ে বাইন্দা বাইন্দা জাহান্নামে হলো। খুযূহু ফাগুল্লূহ সুম্মাল জাহীমা সাল্লূহ সুম্মা ফী সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহ। এই কথাটা বলার পরে জাহান্নামীরা ভাগতে শুরু করবে। বাবা, ফেরেশতারা থাফায়া থাফায়া ধরবে, আর আল্লাহ বলবে জাহান্নামে ফালাও। ফালানোর আগে তাদেরকে বাবা 70 গজ শিকল তাদের আগুনে গরম করো, জাহান্নামের আগুনে গরম করো। এক একটাকে হাতে পায়ে বাইন্দা বাইন্দা বাবা জাহান্নামে ডিল মেরা ফালাইতে থাকো। একটা মানুষও বাঁচতে পারবে না, জাহান্নামের মধ্যে ফালাবে। এরপরও তার আযাব কোনো শেষ নাই। তাকে ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ও এলাকার মা বোনেরা, ফাগলামি করিও না, বেফরদায় চলিও না। তোমার বাবা ফাঁসক নামাজি, খবর নিয়ে দেখো কবরের মধ্যে তোমার কারণে কবরের মধ্যে আযাব হইতেছে। তোমার বাবা চিল্লাইতেছে, তুমি শোনো না, ডাক দিয়ে বলতেছে মেয়ে গো তোমরা পর্দায় থাকো, আর না হয় আমাদের কবরের মধ্যে আযাব হইতেছে। বিবি তুমি পর্দায় থাকো, আমার কবরের মধ্যে আযাব। ভাই বোনকে ডাক দিয়ে বলতেছে বোন গো তাড়াতাড়ি পর্দা করো, আমার কবরের মধ্যে তোমার জন্য আযাব। বিবিকে ডাক দিয়ে বলবে বিবি এত বছর তোমার সংসারে ঘর সংসার করছি গো বিবি, আজকে তুমি দুনিয়ার মধ্যে রং তামাশায় আসো, আমার কবরের মধ্যে তোমার জন্য আযাব। কেন তুমি পর্দা করো না? তোমার বেপরদার কারণে আমার কবরের মধ্যে আযাব। ভাই বলবে বোন গো তোমার বেপরদার কারণে আমার কবরের আযাব। এরকম ভাবে সবাই ডাইকে ডাইকে বলতেছে, কিন্তু আমাদের কান নাই, আমরা শুনি না। এই জন্য তোমরা পর্দা করো, তোমাদের পর্দার সাথে সাথে কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। এক একটা জাহান্নামীকে বাবা আগুনের লোহার পোশাক পরানো হবে। বাবা এমন একটা লোহার পোশাক পরিয়ে দিবে, উপর থেকে নিচ পর্যন্ত লোহার পোশাক। এমন উত্তপ্ত আগুন, এমন উত্তপ্ত লোহার পোশাক কেমন গরম হবে চিন্তা করে দেখো। পোশাকটা পরাইবার সাথে সাথে এক একটা মানুষ লাফাইতে শুরু করে দিবে, আর চিল্লাইতে শুরু করে দিবে, আর থাকতে পারে না, বাঁচতে পারে না। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন এরপর আযাব শেষ নাই, তোমাদের আযাব আরো বাকি রয়ে গেছে। তাদের উপর থেকে মাথার উপরে বাবা গরম পানি ঢালা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাথায় কি ঢালবে? পরাইবে কি? লোহার পোশাক পরাইবে। ইউসাব্বু ফাওকা রুসুম মিন হামিম, গরম পানি ঢালা হবে। আর কিরকম গরম হবে? ইউসারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এত গরম, এত গরম। এই গরম পানিটা যখন বাবা মাথার মধ্যে ঢালবে, বাবা চামড়াগুলো জ্বলছে যাবে, গোশতগুলো বাবা খইসা খইসা পড়বে। বাবা পেটের মধ্যে যা আছে সব নিচে দিয়া ঝরঝরাইয়া ফিরা যাবে, এত গরম ভাবে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে বড় বড় পাথর দিয়া, বড় বড় লোহা দিয়া হাতুড়ি বানাইয়া রাখছি, একটা যেন চিল্লাইতে না পারে, মুখের মধ্যে বাইরে দিয়ে থাকো। আমার নিয়ামত খায়া খায়া আমার গোলামি করে নাই, আলেম ওলামাদের কথা শোনে নাই, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে নাই, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে নাই, নবীদের কথা মানে নাই, হাদিস কোরআন মানে নাই। এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বাহির করে দিছে। আজকে এগুলো আমার বান্দা বান্দি না, এদের জন্য দুনিয়া আমি সৃষ্টি কইরা কঠিন
কোটি নিয়ামত ব্যয় করছি, আজকের আস্বাদন এই আগুন দেয়া হবে, একটা ওই জাহান্নাম থেকে একটাও বাঁচতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাঁচার পথ নাই, বাঁচার পথ নাই। আজ जो गुनहगार हुआ है खाले के अकबर, आज जो गुनहगार हुआ है खाले के अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जो है रोज़े फुर नूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। কিছু কিছু মানুষের নবীও পরিচয় দিবে না। আল্লাহ এগুলো আমার উম্মত না, এগুলো আমার কি না, আমার উম্মত না। এত আলেম ওলামা বয়ান করে, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় ইমাম, জায়গায় জায়গায় মহল্লা, জায়গায় জায়গায় মসজিদ, ঠিক না ঠিক? এরপর আমার কথা শুনে নাই আল্লাহ, আলেম ওলামার কথা এরা শুনে আমল করে নাই। এদেরকে এমন রোগে ধরছে, হারাম খাইতে খাইতে এরা সব শেষ করে দিছে, ঠিক না ঠিক? কোনো যাচাই বাছাই করে নাই, শিরিকির গুনাহ করতো। আল্লাহ এগুলো আমার উম্মত না। আর আল্লাহ কয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, বড় বড় বাবা লোহা, লোহা দিয়ে হাতুড়ি বানিয়ে রাখছি, মাথার মধ্যে আঘাত করো, চেহারার মধ্যে আঘাত করো। আল্লাহ বলে যেন ডাক দিতে না পারে, আমাকে যেন আজকে ডাক দিতে না পারে, মা বলে যেন ডাক দিতে না পারে, শুধু বাইরে যে থাকো। এক একটা বাড়ি দিবে, সমস্ত বডিটা তছনছ হয়ে যাবে, আবার বডি হবে, আবার বাইরে যাবে, এইভাবে শুধু বাইরে যে থাকবে বাবা। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। আল্লাহ বাঁচাইয়া দিন, সকল বলি আমিন। এই অবস্থায় বাগার চেষ্টা করবে, জাহান্নাম থেকে বাইরে হতে চেষ্টা করবে, সহ্য করতে পারতেছে না। পুরা এলাকা রহমতে সয়লাভ হয়ে থাকবে, সুবহানাল্লাহ বলে। ছাত্ররা ফরিয়াদ করবে, আল্লাহ আমার না অমুকে খাওয়াইছে, অমুকের ঘরে আমি খাইছি, আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করছেন, আজকে ওনারাও মাফ করে দেন, সুবহানাল্লাহ বলে। হাসরের ময়দান, এগুলো আলোচনা করতে গেলে সময় অনেকের দরকার, অনেক সময় দরকার। হাসরের ময়দান কায়েম হবে, দুনিয়া তছনছ হয়ে গেল, এখন হাসরের ময়দান।